এই যে দুপুরে খাওয়ার পর কাইলুলা, এটা কত বড় সুন্নাহ, যে এটা যে করলো না সে শয়তানের কাজ করলো। কার কাজ? আজকে আমরা মুসলমানেরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করি না, কিন্তু দুনিয়ার স্বার্থে কাফের মুশরিক বেঈমানরাও সুন্নতের অনুসরণ করে। চায়নাতে এই কাইলুলার আমলটা তারা বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করছে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ফ্যাক্টরিতে, সব জায়গায় দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত 1.5 ঘন্টা তারা ঘুমের সময় দেয়। কয় ঘন্টা? ঘুমের সময়। সমস্ত অফিস, আদালত, ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়, স্ক্রিন টেনে দেওয়া হয়, অন্ধকার পরিবেশ করা হয়, 1.5 ঘন্টা তারা ঘুমায়, টানা ঘুমায়। ওরা অফিসও করতে যায় সকাল 7টার আগে। ওরা সকালে ফজর নামাজ পড়তে উঠে না, স্বাস্থ্য ঠিক রাখতে উঠে। ছোটকালে একটা কবিতা পড়ছেন না ইংরেজিতে আপনারা? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। পড়ছেন না? এটা কত বছর আগে পড়ছি মনে নাই, এইটা কবিতাটা মনে আছে। এটা লেখছে এক ইংরেজ, কিন্তু ইংরেজ এই কথা পাবে কই? ইসলাম থেকে, মুসলমানদের থেকেই চুরি করে নিছে। কথা বলেন না? তো ওরা সকালে উঠে কখন? চায়নাতে সকাল 7টা থেকে 7:30টায় সমস্ত দফতর খুলে যায়, আর মন্ত্রী, মিনিস্টার, এমপি নিজ নিজ আসনে যেয়ে বসে যায়। 12:30টায় ওদের খাবারের সময়, লাঞ্চ পিরিয়ড। খাওয়ার পর 2টা পর্যন্ত কোনো কাজ তারা করে না, এই 1.5 ঘন্টা কাইলুলা করে। আবার বিকাল 5টায় বাড়ি চলে আসে, রাত 8টা থেকে 8:30, 9টার মধ্যে তারা ঘুমায় যায়। দেখছেন, ওরা ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে, লাইফ স্টাইল, সেটার অনুসরণ করতেছে বলেই আজকে চায়নার মতো দরিদ্র একটা দেশ এখন পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। আর আমাদের দেশে ওই যে যিনি স্যার, এই স্যার তো ঘুমায় রাত 2:30টায়। কেন এত দেরি করে তাহাজ্জুদ পড়ে? কি করে? এই সিনেমা দেখে, টিভি দেখে, টক শো দেখে, গপ্প কাওয়াজ করে, আর লুচ্চা বদমাস গেলে ক্লাবে যায়। তারপরে সে ঘুম থেকে উঠে 9টায়, রেডি হইতে হইতে 10টা, অফিসে যাইতে যাইতে 11টা, তারপর অফিসে যে আবার চা, তারপর পত্রিকা, 12টায় কাজ শুরু হয়, 4টায় অফিস ছুটি। 4 ঘন্টা। কয় ঘন্টা কাজ করলো? এ দিয়ে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে নাকি?